আমার এক আত্মীয় একদিন জিজ্ঞাসা করেছিলেন যে সাকিব আল হাসান কেন দেশে আসতে পারছেন না, কেন দেশের হয়ে খেলতে পারছেন না। এলাকাবাসীদের মধ্যে একজন জিজ্ঞাসা করেছিলেন যে মাশরাফি দেশে আছেন, থাকতে পারছেন দেশে, তাহলে সাকিব কেন দেশে আসতে পারছে না। তিনি একটু খেলা দেখেন, খেলা বোঝেন, মাশরাফি সাকিবের খেলা দেখেছেন, তাদের রাজনীতি দেখেছেন, এই জন্য এই প্রশ্নটা করেছিলেন দুজনকে নিয়ে। আমি যে উত্তরটা দিয়েছি তাতে আমি তাদেরকে সন্তুষ্ট করতে পারিনি। আপনি পারবেন, আপনিও পারবেন না, কারণ এই প্রশ্নের উত্তর তো আমাদের কাছে নেই, জানাই নেই, কারণ প্রেক্ষাপট একেবারে একই রকম ছিল। মাশরাফি 2 মেয়াদে রাজনীতি করেছেন, সাকিব আল হাসান 2 থেকে 3 মাস রাজনীতি করেছেন। ওই যে আগস্টের পর মাশরাফির বাসাতে কত কিছু হয়ে গেছে, তার বিপক্ষেও মামলা করা হয়েছিল, পরিবারের বিপক্ষেও অনেক অনেক বেশি অভিযোগ ছিল, সাকিবের সাথেও সেটা ঘটেছে। কিন্তু ব্যাখ্যা কী দিবেন আপনি যে মাশরাফি দেশে থাকছেন অথবা আহ, চলাফেরা করতে পারবেন বা কোনো সমস্যা হচ্ছে না, সাকিব আল হাসান কেন আসতে পারছেন না? দেখুন, এমনটা নয় যে দুজনের কেউই বড় অপরাধ করেছেন, এমনটাই হওয়া উচিত। দেশে আসা উচিত, বা মাশরাফি থাকবেন, ঘুরবেন ফিরবেন, সব নর্মাল থাকবে। কারণ মাশরাফি জানা মতে তেমন কিছু করেননি, উপকারই করেছেন মানুষের। এবং সাকিব আল হাসান কী করেছেন সেটা হয়তো বা সবাই জানেন। দেখুন, আমি যাদের ইন্টারভিউ করেছি গেল 1 থেকে 1.5 বছর, যখন বিসিবি কর্মকর্তারা কথা বলেছেন, যখন অনেক ক্রিকেটের কথা বলেছেন, কোচিং স্টাফ কথা বলেছেন, বা আগের যারা ছিলেন কর্মকর্তা তারা বলেছেন যে সাকিব তো কিছুই করেননি, মানে এমন কিছু করেনি যে দেশে আসতে পারবেন না। এবং যা হয়েছে সেটা যে অভিযোগ, আর সেই অভিযোগ যে মিথ্যা, সেটা সবাই জানেন। দেখুন, বর্তমান যে বোর্ড তারাও তো চাইছে এখন সাকিবকে ফেরানো, মানে তারাও চাইছে সাকিব ফিরে আসুক, আর এই জন্য সব প্রক্রিয়া শুরু করেছে। কিন্তু এতদিন সাকিব খেলতে পারেননি, তাকে আনা যায়নি। কেন বলুন তো? একটা বড় কারণ আছে। সে বড় কারণ হচ্ছে সাকিব আল হাসান টু গুড, মানে টু গুড। ম্যান ইউনাইটেডে যখন ক্রিস্টিয়ানো রোনালদো খেলেন ওই সময় অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, আলোচনা সমালোচনা। যখন রোনালদো অনেক বেশি ভালো খেলছিলেন তখন অনেকে নিতে পারছিলেন না, পুরো ইংল্যান্ডে তাকে নিতে পারছিল না কেউ। তখন রোনালদো একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আই এম টু গুড, মানে আমি এতই ভালো, এই ভালোর জন্য কেউ আমাকে দেখতে পারছে না। এটা ঠিক বলেছিলেন। এইটা হয়েছে বাংলাদেশে সাকিবের ক্ষেত্রে, যে সাকিব তো এটা ইন্টারভিউ দেননি, এমন কিছু বলেননি, কিন্তু সাকিব জানতেন হয়তো বা এখন ওরা সবাই জানতে পারছে যে সাকিব আল হাসান খুব বেশি ভালো। সাকিব আর কখনো বাংলাদেশে আসবে না, এমন ক্রিকেটার, এমন ক্রীড়াবিদ কখনো বাংলাদেশে আসবে না। আর এই জন্যই কীভাবে সাকিবকে নামানো যায়, কীভাবে সাকিবকে শেষ করা যায়, সেই চিন্তা সবাই করেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা ইন্টারভিউতে আমাদের এক কোচ বলেছিলেন যে বাংলাদেশ হচ্ছে লেগ পুলিং জাতি, যত প্রকার যত সম্ভব পা টানা যায়, টেনে নিচে নামানো যায় সেই জাতি। সেখানে আমার মনে হয় যে উনি ভুল বলেননি। সাকিবকে কীভাবে নামানো যায়, কীভাবে যে অবস্থায় আছে সেখান থেকে তাকে সরানো যায়, সেটা আগে থেকেই চেষ্টা করা হয়েছে। আগে থেকেই চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ পারেনি। কেন পারেনি জানেন? কারণ সাকিব ওইভাবেই তৈরি হয়েছে। সাকিব একটা বিষয় জানতেন যে মাঠে পারফর্ম করতে হবে। অনেকবার ইন্টারভিউতে বলেছেন, আমি আমার 14 বছর ক্যারিয়ারে অনেক ইন্টারভিউ করেছি সাকিবের, তখন নিজেও বলেছেন যে আপনারা এখন লিখছেন, আমাকে নিয়ে সমালোচনা করছেন, একটা ভালো খেলি আপনারা ভালো লিখবেন। এবং এটাও বলেছেন যে আমি খেলি দেশের জন্য, আমি কখনো নিজের জন্য খেলেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখনই খেলেন, এবং সবচেয়ে যে ওডিআই ম্যাচটা হয়েছে দিল্লিতে খেলেছেন, সেখানে আমি ছিলাম, বাংলাদেশ বিশ্বকাপের লাস্ট ম্যাচ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টাইম আউট, আমি ছিলাম সেখানেও বলেছেন যে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে, এটাই তো অনেক বড় একটা বিষয়, এটাই বড় একটা বিষয়, এটাই অর্জন। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, কোনো কথা বলেননি, এটা আমার কাজ, হাজারবার এই কথা বলেছেন। তো ওই যে সাকিব জানতেন যে আমার কাজ খেলা, টাকা আসবে, সারা ওয়ার্ল্ডে নাম আসবে, সব কিছু আসবে ভালো খেললে। সেটা হয়তো বা এখন কেউ মাথায় রাখে না। এখন যারা জাতীয় দলে আছেন তারা তো বেশিরভাগের মাথায় রাখেন এখন কীভাবে উপার্জন করা যায়, কীভাবে 2 বছর খেলা যায়, কীভাবে একটা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা যায়, কীভাবে টাকা ইনকাম করা যায়, আগে টাকা। সাকিব সেই চিন্তা করেননি, এই জন্য ওই পর্যায়ে গেছে যেখান থেকে কেউ পা ধরে টানলেও সাকিব নিচে নামবেন না। যতই টানা হোক না কেন পা ধরে, নামবেন না। সাকিব চলে গেছে অনেক উপরে। বাংলাদেশের কখনোই এমন ক্রীড়াবিদরা আসবেন না, কখনোই আসবেন না। সাকিব আল হাসান যখন অবসর নিয়েছেন তখন একটা ভিডিও বানিয়েছিলাম যে সাকিব আবার ব্যাক করবেন, টি-20তে কেন অবসর নেবেন, এবং বলেছেন যে আমি ফ্র্যাঞ্চাইজিতে ভালো করলে টি-20 আবার ব্যাক করতে পারি। টেস্ট অবসর নেওয়া হয়নি, ওটাই তো নেবেন না, এখন অবসর নেননি ভাই। তখনই বলেছে ভাই কিছু একটা সমস্যা আছে। আগস্ট মাস 24-এর, এরপর
খেলেছেন দেশের হয়ে, জার্সি পরেছেন, হঠাৎ করেই সাকিব খেলতে পারলেন না। হ্যাঁ, এখনও অনেক কিছু হয়তো মিটমাট করতে হবে, ঠিক করতে হবে। বিসিবি কাজ শুরু করেছে, এরপর খেলতে পারবেন, ঠিক আছে, খেলতে পারবেন। কিন্তু এই যে 1.5 বছর পার হয়ে গেছে, 39 বছর পার হয়ে গেছে, আর একটা বছর হয়তো যে খেলতে পারলেন না। হ্যাঁ, আমি এটাও বলেছি এর আগে যে দেশের প্রেক্ষাপটে হয়তো সাকিব 6 মাস 7 মাস খেলতে পারতেন না, ঠিক আছে, কিন্তু এতগুলো বছর, এতগুলো মাস সাকিব ফিরতে পারবেন? আর পারলে কতদিন খেলবেন, এটার প্রশ্ন। খেলুক না খেলুক, ভিডিওটা করতে চাইছি, সেটা হচ্ছে তার বার্থডের জন্য। সাকিব আল হাসান জন্মদিন, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ, আমি ক্রিকেটার বলবো না, ক্রীড়াবিদ, আর কখনোই এমন আসবে না। সেই সাকিবের জন্মদিন, তার জীবনটা ভালো কাটুক, নতুন বছরটা ভালো কাটুক, নতুন বছরে বাংলাদেশের জার্সি গায়ে দিক, এবং তার সমর্থক যারা নন তারাও যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে এমন অনেকেই আছেন দেশের বাইরে, দেশেও আছেন, যারা ভালো মানুষ, ভালো কাজ করেছেন, দেশের জন্য অবদান রেখেছেন, এবং তারা ওই রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন, তারাও আছেন, অনেকেই আছেন। সাকিব কেন নয়, শুধুমাত্র টু গুড বলে? একটু এটা মাথায় রাখবেন। এবং আমার মনে হয় যদি ভালোভাবে বিষয়টা সমাধান করা যায়, তাহলে সাকিবকে হয়তো বা ভালোভাবে বিদায় দেওয়া যেতে পারে, কারণ সাকিব ডিজার্ভ করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো হয়েছে কিনা এটা পরের বিষয়, বাট সাকিবকে যদি রাজস্বিকভাবে, ঐতিহাসিকভাবে বিদায় দেওয়া না যায়, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য একটা লজ্জা হবে, এটা বড় একটা দায় হয়ে থাকবে। আমার মনে হয় সেই দায়টা ক্রিকেট বোর্ড বা ক্রিকেট নেবে না, এবং এই যে সমস্যাগুলো আছে সেই সমস্যাটা সমাধান করে বাংলাদেশ ক্রিকেটে সাকিব ফিরবে এবং ভালোভাবে মাথা উঁচু করে বিদায় নেবে, সেটা আমার মনে হয় এবং আমার প্রত্যাশা। আপনাদের কী মনে হয় অবশ্যই জানান। ধন্যবাদ সবাইকে।